আসসালামু আলাইকুম। এখন আমরা 9.2 এর 22 নম্বর অঙ্কটা করব। এটা অনেক ইম্পর্টেন্ট। চাইলে উপরে 3টা এক্সটেনশন দিতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে 22 নম্বর অঙ্কটা বলতেছে দেখাও যে cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a is 3 cos a যদি a এর মান কত হয় 30 ডিগ্রি হয়। তাহলে a এর মান যদি আমি 30 ডিগ্রি বসাই, সেখানে লেফট হ্যান্ড সাইডে আমি a এর জায়গায় 30 ডিগ্রি বসাবো এবং রাইট হ্যান্ড সাইডে কি বসাবো? a এর জায়গায় 30 ডিগ্রি বসাবো। দেখবো আমরা মিলি কিনা। ঠিক আছে? তো যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলি। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কি ভালো মতো খেয়াল করি। দেওয়া আছে এ জিরো কত 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কস 3a। আমরা জানি সাইন কস টেন কসেক কোসেক এগুলো হচ্ছে অনুপাত, আর এর সাথে যা থাকে সেটা হচ্ছে কোণ। তাহলে এটা হচ্ছে কোণ। তাহলে কস 3 ইন্টু এ মান কত 30 ডিগ্রি লিখলাম। তাহলে কস 3 ইন্টু 30 মান কত কস 90 ডিগ্রি মান। ঠিক আছে, আর আমরা যারা 190 চার মুখস্থ করবো তারা জানি cos 90 ডিগ্রি মান কত 0। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছেন। ঠিক আছে, এবার আসে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলতেছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। ঠিক আছে, আমার কাজ হচ্ছে যেখানে a সেখানে 45 30 ডিগ্রি মান বসে দেওয়া। ঠিক আছে, এমন কত 30 ডিগ্রি বসে দেবো। তাহলে 4 লিখলাম, cos কিউব লিখলাম, এর মান কত 30 ডিগ্রি। 3 ইন্টু cos এর মান কত 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমার কাজ কি cos 30 ডিগ্রি মান মুখস্থ করা। তাহলে 4 ইন্টু cos 30 ডিগ্রির মান কত √3/2। যারা চার্ট শিখে তারা পারেন। এখানে কিউব আছে, এখানে কিউব দিয়ে দেন। মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রির মান কত √3/2। ঠিক আছে, আমি একটু এই পাশে একটু বেসিক করতে চাচ্ছি। √3/2 হোল কিউব না, √3/2 হোল কিউব। ঠিক আছে, যারা আমার কাছে জেনারেল ম্যাথের 3য় অধ্যায় অথবা সূচক ও লগারিদমের মধ্যে পড়ছেন তারা জানেন কোন রুট যুক্ত সংখ্যার উপর যদি কিউব থাকে, তাহলে রুট যুক্ত কোন সংখ্যার উপর কিউব থাকলে ওই সংখ্যার উপর একবার স্কয়ার দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর ওই সংখ্যাটা বসে দিব। তাহলে রুট যুক্ত কোন সংখ্যার উপর কিউব থাকলে ওই সংখ্যার উপর একবার স্কয়ার এবং ওই সংখ্যার বসে দিবেন। এটাও হয়, অথবা আপনি যদি একটু ভেঙে করেন, এটার উপর করতেছি আমি। এই যে এই জিনিসটা কত √3/2 হোল কিউব না, তার মানে √3 উপরে কিউব আছে, 2 এর উপরে কত আছে কিউব আছে। ঠিক আছে কিনা? তাহলে √3 উপরে কত কিউব, √3 উপরে কিউব থাকলে একবার সেই সংখ্যার উপরে স্কয়ার এবং এই সংখ্যার বসে যাবে না। দেখেন তো এই রুলসটা না, খেয়াল করছেন যে √3 উপরে 2 থাকলে কত হয় 3 হয়। কত হয় 3। ঠিক আছে, √3 উপরে স্কয়ার থাকলে কত হয় 3 হয়। স্কয়ার কাটা যায়, √3 স্কয়ার মানে কত 3, 2 দুগুণে 4। এখানে কত √3/2। 4 বুঝছি। এখন গুণের সময় উপর উপর নিচে গুণ করলে কত আসতেছে 3√3, 4 দুগুণে 8। বুঝছেন কিনা? তাহলে এটা আমার কত আসতেছে স্কয়ার রুট কাটা গেলে এখানে আসছে কত 3√3। তার মানে √3 হোল কিউব মানে কত √3 হোল কিউব মানে 3√3। তাহলে আমি লিখতে পারি কি 3√3 আর 2 কিউব মানে কত 8। দেখেন এটার যে মান আছে এটারও কিন্তু একই মান আছে। খেয়াল করছেন? এইটা করিয়েন আপনারা পরীক্ষা হলে কেমন। তাহলে রুট যুক্ত কোন সংখ্যার উপরে কিউব থাকলে একবার ওই সংখ্যার উপরে স্কয়ার ইনটু ওই সংখ্যাটা বসে দিব। √3 স্কয়ার মানে কত 3, 2 দুগুণে 4। √3 2 এখানে 2 এখানে 2 বসে দিলাম। গুণের সাথে উপর গুণ নিচে নিচে গুণ। √3 এর সাথে √3 গুণ করলে 3√3, 4 এর সাথে 2 গুণ করলে কত 8। এতটুকু বুঝছে কিনা? তাহলে 4 ইনটু এইটার মান, এটার মান হচ্ছে কত 3√3 ডিভাইড কত 8 মাইনাস এটার সাথে গুণ করলে 3√3 ডিভাইড কত 2। আবার দেখেন এখানে কাটাকাটি যাই, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে 1 এখানে কত 2। তাহলে এটার সাথে গুণ করলে 3√3 নিচে কত 2 মাইনাস 3√3 ডিভাইড কত 2। তো মনে করেন এটা মনে করেন 5 টাকা, এটা মনে করেন 5 টাকা। তাহলে 5 টাকা থেকে 5 টাকা গেলে মাইনাস মানে গেলে তাহলে 0 টাকা না, তো এটা থেকে এটা গেলে 0 হবে না। এটাকে যদি এটা থেকে এটা গেলে 0 হবে না, মানে 5 টাকা থেকে যদি 5 টাকা যায় মানে এটাকে 5 টাকা দিলাম আর কি। 5 টাকা থেকে 5 টাকা গেলে 0, 10 টাকা থেকে 10 টাকা গেলে 0, তেমনি এই সংখ্যা থেকে এই সংখ্যা গেলে তো 0 হবে। ঠিক আছে,
লেফট হ্যান্ড সাইড জিরো, রাইট সাইড কত জিরো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে, তাহলে কি হবে শুট, কি হবে শুট। লাস্টে শেষ করি। আশা করি আমরা বুঝছেন। এখানে বারবার বলতেছি, এখানে যদি কনফিউশন লাগে স্কিপ করবেন, এটা মাথায় রাখিয়ে দিন। তাহলে রুট যুক্ত কোন সংখ্যার উপরে কিউব থাকলে ওই সংখ্যার উপর বেস করে, তারপর একটা সংখ্যার উপর কি আর ওই সংখ্যাটা আবার বসে দেয়, এটা মাথায় রাখে। এটা একটু সাবধান, কেমন, ভালো মতো পড়বেন। আশা করি বুঝছেন এটা, ঠিক আছে।